اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। গত 2 জুমায় শাম, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব আলোচনা করতে গিয়ে কোরআনে কারীমের 10টা আয়াত, প্রায় 21টা হাদিস থেকে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা শামের ব্যাপারে আরও 17টা হাদিস শুনব। শাম বলতে নবীজির যুগে বোঝানো হতো সিরিয়া, জর্দান, লেবানন, ফিলিস্তিন এই অঞ্চলগুলোকে। এই জন্য বর্তমান সময়ে যেহেতু আল আকসা নিয়ে সারা পৃথিবীতে চর্চা হচ্ছে, তাই শামের আলোচনা খুব গুরুত্ব বহন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনামা আনা নাইমুন, আমি ঘুমন্ত ছিলাম, ইজ রাআইতু আমুদাল কিতাব, আমি দেখলাম কিতাবের স্তম্ভ, উহতুমিলা মিন তাহতি রাসি, আমার মাথার নিচ থেকে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। ফাজানান্তু আন্নাহু মাজহুবুন বিহি, আমি ধারণা করলাম মনে হয় কিতাব ছিনিয়ে নেওয়া হচ্ছে। প্রথমে মনে করলাম বহন করা হচ্ছে, পরে মনে করলাম ছিনিয়ে নেওয়া হচ্ছে আমার থেকে। ফাতবাতুহু বাসরি, আমি ভালোভাবে লক্ষ্য করলাম। ফাউমিদা বিহি ইলা শাম, দেখলাম সেই কিতাবের স্তম্ভ শামে স্থাপন করা হয়েছে। নবীজি বলেন, আলা শোনো, ওয়া ইন্নাল ঈমান হিনা তাকাউল ফিতান বিশাম, ফিতনা ফাসাদ যখন দুনিয়াতে শুরু হবে তখন প্রকৃত ঈমান শামের মধ্যে অবস্থান করবে। হ্যাঁ, ঈমান তখন শাম দেশে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি বলেন, ইন্নী রাআইতু আমুদাল কিতাব উনতুজিআ মিন তাহতি বিসাদাতি। আগের বর্ণনায় বলেছিলেন আমার মাথার নিচ থেকে, এই বর্ণনায় নবীজি বলেন, আমি দেখলাম আমার বালিশের নিচ থেকে কিতাবের স্তম্ভ ছিনিয়ে নেওয়া হচ্ছে। ফাইদা হুয়া নূরুন সাতিউন, হঠাৎ দেখলাম একটা উজ্জ্বল আলো। অমিদা বিহি ইলা শাম, ওই উজ্জ্বল আলোটাকে শাম দেশে স্থাপন করা হয়েছে। নবীজি বলেন, আলা শোনো, ইন্নাল ঈমান ইদা ওয়াকাতিল ফিতান বিশাম, ফিতনা ফাসাদ যখন দুনিয়াতে দেখা দিবে তখন ঈমান শাম দেশে থাকবে। প্রকৃত ঈমান শাম দেশে খুঁজবা। নবীজি সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব, হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর 3 নম্বর বর্ণনা, 17টা হাদিস বলবো আমরা, এর 3য় বর্ণনা, ইন্নী রাআইতুল মালাইকাতা ফিল মানাম, আমি স্বপ্নে ফেরেশতাদেরকে দেখলাম। কাদেরকে দেখলাম? ফেরেশতা। আখাযু আমুদাল কিতাব, আমি দেখলাম তারা কিতাবের স্তম্ভ ফেরেশতারা বহন করে আসে, ধরছে। ফামাদু বিহি ইলা শাম, ফেরেশতারা কিতাবের ওই খুঁটি স্তম্ভকে শাম দেশে স্থাপন করে দিচ্ছে।
এবার নবীজি আবার এই হাদিসের শেষে বলেন, শোনো, ফাইদা ওয়াকাতিল ফিতান, ফিতনা যখন শুরু হবে, দুনিয়াতে প্রচুর ফিতনা ফাসাদ যখন শুরু হবে, ফাইনাল ঈমান বিশ-শাম, ঈমান শাম দেশে থাকবে। প্রথম হাদিসেও বললেন নবীজি ঈমান শামে, দ্বিতীয় হাদিসেও বললেন, তৃতীয় হাদিসেও বললেন, চতুর্থ হাদিস, এই হাদিসের বর্ণনাকারী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী রাআইতু আমুদান মিন নূরিন, আমি নূরের একটা খুঁটি দেখলাম, নূরের একটা খুঁটি দেখলাম, স্তম্ভ দেখলাম। তো সেটাকে দেখলাম, খরজা মিন তাহতি রাসি সাতিআন, নূরের খুঁটিটা আমার মাথার নিচ থেকে আরো আলোকিত হয়ে বের হচ্ছে। তো এটা বের হওয়ার পর যাইতে যাইতে কোথায় যায় দেখলাম, এক পর্যায়ে হাস্তাস্তাকাররা বিশ-শাম, এটা শামে গিয়ে স্থির হয়েছে। নবীজি বলেন, আমি নূরের একটা খুঁটি দেখলাম, এই খুঁটি গিয়ে স্থির হয়েছে শামে। কোথায় গিয়ে স্থির হয়েছে? খুব ভালো করে হাদিসগুলা শোনেন। এ হাদিস এগুলা সবাই বলবে না, না বলার কারণ আছে, আপনারা মনে রাখবেন, কারণ এই হাদিসগুলা মুসলমানদেরকে উদ্বুদ্ধ করে যে ফিলিস্তিন, শাম, তার এই ব্যাপারে মুসলমানদের যে ধারণা থাকা দরকার, এই ধারণাগুলা অনেকে দিতে চায় না, এটার অনেক কারণ আছে। তো 4 নাম্বার কি কারণ, ওই কারণ জানা দরকার নাই, শুধু এইটুকু মনে রাখেন, একদল ধারণা দিতে চাবে না। তো 4 নাম্বার যে হাদিস, এই হাদিসের বর্ণনাকারী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নূরের একটা খুঁটি আমার মাথার নিচ থেকে আরো আলোকিত হয়ে বের হয়ে সেটা গিয়ে থামছে সামদেশ। 5 নাম্বার হাদিস, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা। কি সাহাবা বলেন তো? হাওয়ালা। এই সাহাবার আরো 2টা হাদিস গত 2 জুমা আপনাদেরকে শুনিয়েছি। আব্দুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, উনি বলেন, কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির কাছে বসা, ফাশাকাউনা ইলাইহিল উরা ওয়াল ফাকরা ওয়া কিল্লাতাশ শাই, আমরা নবীজির কাছে 3টা অভিযোগ করলাম। কয়টা? 1 নাম্বার, হুজুর কাপড় টাপড় নাই, আমগো জামা কাপড় নাই, গরিব অসহায়, কি করবো, কই যাবো। 2 নাম্বার আল ফাকর, দারিদ্রতার অভিযোগ করলাম। 3 নাম্বার অকিল্লাতা সেই, সম্পদও তেমন নাই। নবীজি বললেন, তাই? বললেন হ্যাঁ। এবার নবীজি কি বলেন দেখেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, লা আনা মিন কাসরাতি শাইই আখওয়াফু আলাইকুম মিন কিল্লাতিহি, তুমি সম্পদ কমের অভিযোগ করলা, আমি তো ভয় পাইতেছি সম্পদের প্রাচুর্যতা, এত প্রচুর পরিমাণ তোমাদের সম্পদ হবে, ওই সম্পদের ব্যাপারে আমার ভয় হচ্ছে। নবীজি বললেন, লা আনা মিন কাসরাতি শাই আখাফু আলাইকুম মিন কিল্লাতিহি, সম্পদ কমের অভিযোগ, কি কম বলো, সম্পদের প্রাচুর্যতা তোমাদের এত হবে, এটার ভয় করতেছি। এই জন্য একটা কথা মনে পড়ে গেছে, বলে দিয়ে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রেশমি কাপড় দিয়া নাক মুছতেছে, রেশমের কাপড়। তো বলতেছে, আপনি রেশমের কাপড় দেখো, হ্যাঁ, এমন একটা সময় গেছে যে আমি ক্ষুধার যন্ত্রণায় মদিনার মধ্যে কাতরাইতাম, আমারে মৃগী রুগী বইলা অনেকে জুতা দিয়ে বিটাইত, টাকা পয়সা ছিল না, ক্ষুধার যন্ত্রণা, অভাবে ছিলাম, আর আজকে রেশমের কাপড় দিয়া নাক মুছি। আবু হুরায়রা এটা মনে পড়লো হঠাৎ, যাই হোক, এটা আমাদের বিষয় না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের এত পরিমাণ সম্পদ হবে, এই সম্পদের প্রাচুর্যতার ভয় আমি করি। সম্পদ কম হবে মানে কমের চেয়ে আমি প্রাচুর্যতার ভয় করি। হ্যাঁ, তবে মনে রেখো, তোমাদের সম্পদ কখন হবে? নবীজি বলেন, বর্তমান যে দারিদ্র, এই অবস্থা তোমাদের চলতে থাকবে। ফাওয়াল্লাহি লা ইয়াজালু হাদাল আমরু ফীকুম, এই অবস্থা তোমাদের মাঝে চলতে থাকবে, বিরাজমান থাকবে, চলমান থাকবে, অব্যাহত থাকবে। হাত্তা ইয়াফতাহাল্লাহ, যতক্ষণ না আল্লাহ 3টা অঞ্চল বিজয় না করবেন।
এক নাম্বার আর্দ ফারেস পারস্য, 2 নাম্বার আর্দ রোম, 3 নাম্বার আর্দ হিময়ার ইয়ামান। এই 3 অঞ্চল যখন আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন, আল্লাহ তোমাদেরকে প্রচুর পরিমাণ সম্পদের মালিক বানায়া দিবেন। রোম, পারস্য, ইয়ামান। পৃথিবীর সব গরিব ছিল, ওদের চেয়ে সবাই গরিব ছিল তখন, সবচেয়ে ধনী ছিল এই অঞ্চলগুলো তখন। স্বর্ণের খনি ইত্যাদি সব সেখানে পাওয়া যেত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তাদের বিশাল বড় বড় অট্টালিকা ছিল এদের। তো 3টা অঞ্চল এই কথা বললেন। আর কি বললেন? হাত্তা তাকুনু জুনুদান সালাসা, যতক্ষণ না 3টা দলে তোমরা বিভক্ত না হবা। 1 নাম্বার জুনদান বিশাম, একটা দল হবে শামে, ওয়া জুনদান বিল ইয়ামান, আর একটা দল হবে ইয়ামানে, ওয়া জুনদান বিল ইরাক, আর একটা দল হবে ইরাকে। ওয়া হাত্তা ইউতর রাজুলুল মিআতা ফায়াসকাতুহা, এমন হবে কোনো ব্যক্তিকে 100 দিনার দিলেও না ছিটকাবে, কপাল কুচকাবে, বলবে আমার আরো চাই, আরো চাই। নবী বলেন এত সম্পদ হবে তোমাদের। এই হাদিসের এই অংশটা আমরা প্রথম জুমায়ও গেছে, এটা অন্য হাদিসে, কিন্তু এই অংশটা এই হাদিসে নবীজি বলছেন কোনো ব্যক্তিকে 100 দিনার স্বর্ণ দেওয়ার পরেও সে বলবে ফায়াসকাতুহা, কপাল কুচকিয়ে বলবে না, চলবে না, অসন্তুষ্ট হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে হাওয়ালা বলেন, হুজুর এরকম পরিস্থিতি যদি হয়, খিরলি ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি কোন দেশটাকে চয়ন করেন, নির্বাচন করেন? নবীজি বলেন, ইন্নী আখতারু লাকা শাম, আমি তোমার জন্য শাম দেশকে নির্বাচন করে দিলাম। শাম তুমি নির্বাচন, এটাই থাইগো। আল্লাহর নবী বললেন কেন জানো? ফাইন্নাহু সফওয়াতুল্লাহি মিন বিলাদিহি, আল্লাহ দুনিয়ার মধ্যে যত দেশ আছে এই দেশের মধ্যে শ্রেষ্ঠ যেই দেশগুলো আছে এই শ্রেষ্ঠ দেশের মধ্যে শাম হলো আল্লাহর নির্বাচিত একটা দেশ। নবীজি বললেন শামও আল্লাহর নির্বাচিত একটা দেশ। মক্কা মদিনা তো আছেই, শামকেও বললেন এটা আল্লাহর নির্বাচিত দেশ। শুধু তাই নয়, ওয়া ইলাইহি ইউহশারু সফওয়াতু ইবাদিহি, আল্লাহর নবী বলেন ওই জায়গায় আল্লাহ তার নির্বাচিত বান্দাদেরকে একত্রিত করে দিবেন। এই হাদিস কেন বলবে না বুঝছেন? এবার এই হাদিস বললেই তো আপনারা প্রশ্ন করবেন তা আমরা কি নির্বাচিত না? নির্বাচিত না এমন না। ওই যে আরেক হাদিসে শোনাইছি, দূরে যারা আছি আমরা তাদের জন্য অনুদান পাঠাইতে হবে, তাদের জন্য সহযোগিতা পাঠাইতে হবে। গত সপ্তাহে আমরা বর্ণনা করেছি নবীজির বাদী মাইমুনা বিনতে সাদ থেকে বর্ণনা। উনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইল্লাম আস্তাতি আন আতাহাম্মাল ইলাই, সেখানে যদি যাইতে না পারি তাহলে কি করব? তখন নবীজি বলেছিলেন, তুহদি ইলাহু যাইতান ইউসরাজু বিহি, ওখানে যাইতুনের তেল পাঠাও, এটা দিয়ে অন্তত কপি জ্বালাইতে পারবে, বাতি জ্বালাইতে পারবে। এর দ্বারা উদ্দেশ্য দূর থেকে পারলেও অনুদান পাঠাও। আর নবীজি বলেছিলেন, ফামান ফাআলা যালিকা ফাহুয়া কামান আতাহু, কেউ যদি ওখানে না যাইতে পারে দূর থেকে অনুদান পাঠায়, সে দূর থেকে অনুদান পাঠিয়ে ওখানে যাওয়ার সওয়াব পেয়ে যাবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানে বললেন শামের কথা, আর বললেন নির্বাচিত বান্দাদেরকে সেখানে একত্রিত করবেন। কারো যদি দাম বেড়ে যায় সেটা বলা, এটার মধ্যে কৃপণতার কি আছে বলেন? কারো দাম আল্লাহ বাড়িয়ে দিচ্ছে, তাদের ব্যাপারে বর্ণনা করা, এখানে কি কৃপণতা করা ঠিক? কখনো না। এখন এই যুগে ওখানে যারা যাবে, ওখানে যাদেরকে আল্লাহ একত্রিত করবে তারা নির্বাচিত বান্দা, এটা অনেকের বলতে কৃপণতা বোধ করে। তার মানে আমরা এত কোরআন মানি, হাদিস মানি, আমরা তো কম হয়ে গেলাম। বিষয়টা এমন না। আল্লাহ যাকে সম্মান দেয়, যার যতটুকু যোগ্যতা আল্লাহ দান করে, সেটা বলতে আপনার সমস্যা কোথায়? এই জন্য এই হাদিস আপনাদেরকে সবাই বলবে না, তাই খুব ভালো করে মনে রাখবেন। সেখানে আল্লাহ কারণ সবাই দুনিয়াতে চায় কি জানেন? আমি আল্লাহ নির্বাচিত বান্দা, এটা বুঝাইতে চায়। আমি হুজুর আপনারা বুঝাইতে চাই আমি নির্বাচিত। কি বলেন? আমরাই নির্বাচিত। আবার কারা নির্বাচিত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ তার নির্বাচিত বান্দাদেরকে সেখানে নিবেন। এর মানে আল্লাহ অন্যদের সম্মান কমিয়ে দিছে এমন না, কিন্তু শামের ব্যাপারটা স্পেশালভাবে নবীজি বললেন। এরপরে নবীজি ইয়ামানবাসীদেরকে কি বলে দেখেন, ইয়া আহলাল ইয়ামান, হে ইয়ামানবাসী, আলাইকুম বিশাম, তোমরাও শাম দেশকে আঁকড়ে ধরো। কেন? দেখেন কি কয়, ফাইন্নাল্লাহা তাকাফফালা বিশামি ওয়া আহলিহি, আল্লাহ নিজে শাম এবং তার অধিবাসীর দায়িত্ব নিয়ে নিয়েছে। আল্লাহ শাম এবং তার অধিবাসীর দায়িত্ব নিয়ে নিয়েছে।
এখন এটা বলতে সমস্যা কোথায়? তা আপনি নবীজির হাদিস গোপন করবেন কেন? এইগুলো 5 নাম্বার হাদিস শামের ব্যাপারে। 6 নাম্বার হাদিস, হাদিসের বর্ণনাকারী মুআবিয়া ইবনে কুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলেন, ইদা ফাসাদা আহলুশ শাম, শাম দেশের মধ্যে যখন বিপর্যয় শুরু হবে, কিছু মুনাফিক তৈরি হবে, ফালা খায়রা ফীকুম, হে দুনিয়াবাসী তোমাদের জন্য কল্যাণ থাকবে না। ফালা খায়রা ফীকুম, তোমাদের জন্য কল্যাণ থাকবে না। এবার নবী বলেন, চিন্তার কোনো কারণ নাই, তোমরা যারা দুনিয়াতে থাকবা, যদিও তোমরা তাদেরকে সহযোগিতা না করতে চাও, করার দরকার নাই। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন, আল্লাহর নবী বলে, আমার উম্মতের এক দল কিয়ামত পর্যন্ত বিজয় হবে, এতে কোনো সন্দেহ নাই। থাকবে একটা দল, তাদেরকে সাহায্য করা হবে, সাহায্যপ্রাপ্ত একটা দল থাকবেই। তোমার মন চাইলে সাহায্য করো, না চাইলে করো না। নবীজি বলেন, আমার সাহায্যপ্রাপ্ত উম্মতের এক দল থাকবে, যাদেরকে সাহায্য করা হবে, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে। 11 দিনে হামাস 4000 ক্ষেপণাস্ত্র কোত্থেকে পাঠাইছে, এটা আমারও মাথায় ঢুকতেছে না। কিভাবে সম্ভব? হামাস তো দুর্বল ইসরায়েলের তুলনায়, কিভাবে 4000 ক্ষেপণাস্ত্র মাত্র 11 দিনে পাঠায়? এটা আল্লাহর সাহায্য, আমি বিশ্বাস করি এটা আল্লাহর সাহায্য। তো 6 নাম্বার, যে মুআবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে বর্ণনা, ইজা ফাসাদা আহলুশ শাম, শামে যখন বিপর্যয় দেখা যাবে, ফালা খায়রা ফীকুম, তোমাদের মাঝে তখন কল্যাণ থাকবে না। তবে মনে রাখবা, একটা দল সব সময় মানসুরিনা, তারা সাহায্যপ্রাপ্ত হবে, হাত্তা তাকুমাস সাআ, নবীজি বললেন কিয়ামত পর্যন্ত তাদেরকে সাহায্য করা হবে। 7 নাম্বার হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলেন, ইন্না ফুসতাতাল মুসলিমিনা ইয়াউমাল মালহামাতি বিল গুতাতি, আল্লাহ নবী বলেন, মুসলমানের দল ইয়াউমাল মালহামাতি, মহাযুদ্ধের দিন তারা গুতায় অবস্থান করবে। বলেন তো কি শব্দটা? গুতা। এটা কোথায়? আল্লাহ নবী বলেন, ইলা জানিবি মাদিনাতিন ইউকালু লাহা দিমাশক মিন খায়রি মাদাইনিশ শাম, শামের শ্রেষ্ঠ এলাকার মধ্যে একটা এলাকা হলো দামেস্ক। এই দামেস্কের একটা জায়গার নাম গুতা। ওই গুতা নামক জায়গায় একটা দল মুসলমানের অবস্থান করবে। গুতা এলাকাটার নাম। দামেস্ক নাম আসলো নতুন করে, সিরিয়ার রাজধানী দামেস্ক। আমরা মাঝে কিছু ইতিহাসের দিকেও যাব, ঐতিহ্য ইতিহাস খুব ভালোভাবে মনে রাখবেন কথাগুলা। তো এই হলো দামেস্ক। দামেস্কের কথা বললেন, সেখানে একটা এলাকা নাম গুতা, সেখানে মুসলমানদের দল ইয়াউমাল মালহামা, মহাযুদ্ধের দিন একত্রিত উপস্থিত হবে। আল্লাহ ভালো জানে সেটা কবে। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো যেন অনুধাবন করে, আমরা যদি থাকি দুনিয়াতে আমরা শরিক হব, না থাকলে আমাদের যারা আসবে আল্লাহ তাদেরকে যেন হকের সাথে শরিক অথবা দূর থেকে হকের সহযোগিতা করার তৌফিক দান করেন। এগুলো 7 নাম্বার। তো এখানে আমরা নতুন একটা শব্দ পাইলাম, দামেস্ক। হ্যাঁ, এটাও শামের, সিরিয়ার রাজধানী দামেস্ক। 8 নাম্বার হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ওয়াকাতিল মালাহিম, মালাহিম বলছে, নবীজি বলছে, মহা বড় বড় যুদ্ধগুলা, বড় বড় বিপর্যয়গুলা, এগুলা যখন শুরু হবে, বিপর্যয়গুলো, বড় বড় যুদ্ধগুলো, যুদ্ধ বলে নাই, বড় বড় যুদ্ধগুলো যখন শুরু হবে, বাসাল্লাহু বাসাম মিনাল মাওয়ালি, আল্লাহ পাক রব্বুল আলামিন মাওয়ালিদের থেকে একটা দল বানাবেন। মাওয়ালি অনারবদের থেকে। আরবরা সিনেমা চালু করবে, অসংখ্য অগণিত আরব এমন হয়ে যাবে, সিনেমাকে সাপোর্ট করবে, সিনেমা হল চালু করবে, পশ্চিমা সংস্কৃতিতে তারা বিশ্বাসী হয়ে যাবে। নবীজি বলেন, সমস্যা নাই, মাওয়ালি অনারবদের থেকে এক দল মুজাহিদ আল্লাহ তৈরি করে দিবেন। বাসাল্লাহু বাসাম মিনাল মাওয়ালি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মাওয়ালি, তো মাওয়ালি দ্বারা বেশিরভাগ উদ্দেশ্য হলো অনারবদের থেকে যারা ইসলাম গ্রহণ করবে, এদের উদ্দেশ্য। তো নবী বলেন তারাই হবে হুম আকরামুল আরবি ফারসা, আরবরা হওয়ার কথা ছিল শ্রেষ্ঠ ঘোড়সওয়ার, এরাই হবে তখন শ্রেষ্ঠ ঘোড়সওয়ার। হুম আকরামুল আরবি ফারসা ওয়া আজওয়াদুহু সিলাহা, সমশাস্ত্রে তারাই হবে সবচেয়ে সজ্জিত, তাদের সবচেয়ে যুদ্ধের পোশাক খুব সুন্দর হবে। তো এই হাদিস দ্বারা আরবদের গবেষণা করার বিষয়, আরব যারা আছে ভূখণ্ডে তাদের গবেষণা করা দরকার হাদিস নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে দিলেন। এই হাদিসের শেষের দিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই কথা ইঙ্গিত করে এর মাধ্যমে বুঝিয়ে দেন এই মাওয়ালি এরা কারা হতে পারে, শামের আশেপাশে কিছু অঞ্চল থাকবে এরাও হতে পারে। মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তো ইদা ওয়াকাতিল মালাহিম বাসাল্লাহু বাসান, একটা দল আল্লাহ তৈরি করবেন, সৃষ্টি করবেন, এটা থাকবে কিয়ামত পর্যন্ত। 9 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ব্যাপারে আলোচনা করেছেন। লম্বা একটা হাদিস মুসলিম শরীফের, হাদিসের আংশিক আলোচনা করব আপনাদের সামনে। নবীজি বলেন ইয়াখরুজ ফিকুম ইয়াখরুজ ওয়া আনা ফিকুম, আমি থাকা অবস্থায় যদি দাজ্জাল দুনিয়াতে আসে, নবীজি বলেন ফানা হাজিজুহু দুনাকুম, তোমাদের দুনিয়ার কারো প্রয়োজন নাই, আমি নবী একাই তার বিরুদ্ধে যথেষ্ট। দাজ্জাল আমি থাকতে যদি আসে তোমাদের কারো লাগবে না, আমি একাই যথেষ্ট দাজ্জালের বিরুদ্ধে। ওয়া ইয়াখরুজ ফিকুম ওয়া লাস্তু ফিকুম, আমি নবী যদি না থাকি আর তখন যদি দাজ্জাল আসে, আল্লাহর নবী বলেন ফামরুহু হাজিজু নাফসিহি, আমার উম্মতের প্রত্যেকটা মুমিন নিজের পক্ষ থেকে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। আমার উম্মতের প্রত্যেকটা মুমিন যারা থাকবে। এবার নবী বলেন ওয়াল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিমিন, আমি নবী যেহেতু দুনিয়ায় থাকবো না, আমার প্রত্যেকটা ইমানদার উম্মতকে স্বয়ং আল্লাহ সাহায্য করবেন। দাজ্জাল আসলে আমি তো থাকবো না, তো আমার উম্মতের কি হবে? নবীজি বলেন আমি থাকবো না, আমার পক্ষ থেকে আমার আল্লাহ আমার প্রত্যেকটা ইমানদার পাক্কা মুমিন যারা থাকবে তাদেরকে সহযোগিতা করবে, আল্লাহ সাহায্য করবে। এই কথা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো, দাজ্জাল সিরিয়া, শাম আর ইরাকের মাঝখান থেকে বের হবে। এই যে ইরাক শাম এর মাঝখান থেকে দাজ্জাল বের হবে। হ্যাঁ, তোমরা কি করবা? ফাল্যাকরা ফাওয়াতিহা সূরাতিল কাহফি, সূরা কাহফের প্রথম 10টা আয়াত পড়ে নিও। এই যে প্রতি জুমায় সূরা কাহফের প্রথম 10 আয়াত, যদি পারেন পুরো সূরা কাহফটাই পড়বেন, আর না পারলে অন্তত প্রথম 10টা আয়াত পড়া। কেন? নবীজি বলেন এই সূরা কাহফের এইগুলা যারা পড়বে প্রতি জুমায়, আশা করা যায় অন্তত দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। দাজ্জালের কোন ফিতনা? দাজ্জাল মানুষকে যে বেঈমান বানাবে, এই ফিতনা। তো এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তো দাজ্জাল সে দুনিয়াতে আসবে সিরিয়া মানে শাম ইরাকের মাঝখান থেকে। তো এই জায়গায় ইরাক আসলো, এদিক দিয়ে সিরিয়া আসলো, তাহলে ইরাক সিরিয়া দুইটা শব্দ আসলো। আগে আসলো দামেস্ক, সিরিয়ার রাজধানী হলো দামেস্ক, ইরাকের রাজধানী হলো বাগদাদ। খুব ভালো করে আমরা শুনবো, দাঁড়ান 10 নম্বর হাদিসটা শুনি। 10 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আউস ইবনে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা, বাবার নাম আউস, ছেলের নাম আউস। তো আউস ইবনে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, দাজ্জালকে খতম করার জন্য ঈসা ইবনে মারইয়াম দুনিয়াতে আসবে। ইনদাল বানারাতিল বাইযা, উজ্জ্বল মিনারার পাশ দিয়ে। কোথায়? শারকিয়া দিমাশক, দামেস্কের পূর্ব দিকে উজ্জ্বল মিনারার পাশ দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 ফেরেশতার কাঁধের উপরে বহন করে এইভাবে 2 ফেরেশতার কাঁধে হাত রেখে দুনিয়াতে অবতরণ করবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় দামেস্কের কথা বললেন কয়েকটা হাদিসে। এই জন্য আপনারা যদি পারবেন না তো পড়বেনও না জানি। 661 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলমানের ইতিহাসগুলো জানা খুবই জরুরি। 661 খ্রিস্টাব্দ থেকে 1258 খ্রিস্টাব্দ, 661 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত উমাইয়া শাসন এবং আব্বাসীয় শাসন ব্যবস্থা ছিল দুনিয়াতে। 661 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত উমাইয়াদের শাসন ছিল দুনিয়াতে। উমাইয়া শাসনের প্রতিষ্ঠাতা হযরত ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইয়াদের রাজধানী ছিল সিরিয়ার দামেস্কে। বলেন তো কোথায় ছিল রাজধানী? এই দামেস্কে, এটা ছিল উমাইয়াদের রাজধানী। উমাইয়াদের খলিফা ছিল মোট 14 জন। কয়জন খলিফা ছিল? 14 জন খলিফা ছিল। উমাইয়াদের শাসন ব্যবস্থাটা এটা 661 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা দীর্ঘ লম্বা হয়। এর মাঝে উল্লেখযোগ্য অনেক ঘটনা ঘটে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটা হলো 680 খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধ। 680 খ্রিস্টাব্দে কোন যুদ্ধ? কারবালার যুদ্ধ। আরেকটা উল্লেখযোগ্য ঘটনা 691 খ্রিস্টাব্দে বাইতুল মুকাদ্দাসের পাশে 3টা বড় বড় গম্বুজের আলোচনা আমি আপনাদেরকে করেছি। এর মধ্যে একটা কুব্বাতুস সাখরা, এটা 691-তে প্রতিষ্ঠা হয়। 750-এ জাব নামে একটা যুদ্ধ হয়।
এই যুদ্ধের মাধ্যমে উমাইয়া শাসনের পতন ঘটে। উমাইয়া শাসনের পতনের পর আব্বাসীয় শাসন ব্যবস্থা চালুর পিছনে সবচেয়ে যার বেশি অবদান, তার নাম আবু মুসলিম খোরাসানি। মনে রাখবেন, আবু মুসলিম খোরাসানি। আব্বাসীয় শাসন ব্যবস্থায় আব্বাসীয় নাম রাখার কারণ, আবুল আব্বাস আস-সাফা নামে এক ব্যক্তি, ওনার নামে নামকরণ করা হয়, এটার নাম আব্বাসীয় শাসন ব্যবস্থা। কেউ কেউ বলেন আমাদের নবীজির চাচা হযরত আব্বাসের বংশধরদের থেকে তারা, এই জন্য এটার নাম হয় আব্বাসীয় শাসন। এই আবুল আব্বাস আস-সাফা, ওনাকে বলা হয় আব্বাসীয় শাসন ব্যবস্থার প্রতিষ্ঠাতা। ঐতিহাসিকগণ বলেন আসলে আব্বাসীয় শাসন ব্যবস্থার মূল প্রতিষ্ঠাতা হলো আবু জাফর আল মনসুর, খলিফা আবু জাফর আল মনসুর। তাহলে 750 খ্রিস্টাব্দে আব্বাসীয় শাসন ব্যবস্থা শুরু হয়। আমি আবার বলছি, 651 খ্রিস্টাব্দে 661 খ্রিস্টাব্দে উমাইয়া শাসন, 750 খ্রিস্টাব্দে উমাইয়া শাসনের পতন হয়। আব্বাসীয় শাসন ব্যবস্থা চালু হয় 750-এ। তাদের প্রথম রাজধানী ছিল হাশিমি অঞ্চলে। 762 খ্রিস্টাব্দে খলিফা আবু জাফর আল মনসুর হাশিমির পরিবর্তে ইরাকের বাগদাদকে তখন আব্বাসীয় শাসন ব্যবস্থার রাজধানী প্রতিষ্ঠা করে। তাহলে আব্বাসীয়দের রাজধানী ছিল দুইটা, এক হাশিমি, 2 নাম্বার বাগদাদ ইরাকের। আর মনে রাখবেন, ইরাকের বাগদাদ নগরী প্রতিষ্ঠা করে যিনি, তার নাম খলিফা আবু জাফর আল মনসুর 762 খ্রিস্টাব্দে। 762 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠা করার পর এর মাঝে উল্লেখযোগ্য যে ঘটনাগুলো ঘটে, মনে রাখবেন, আব্বাসী খলিফাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং শ্রেষ্ঠ খলিফা যাকে বলা হয় তার নাম খলিফা হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ, সবচেয়ে জনপ্রিয়। এই বাদশাহ হারুনুর রশিদ, উনি পৃথিবীর মধ্যে মাশাআল্লাহ খুব ভালো শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। এরপর 830 খ্রিস্টাব্দে বাইতুল হিকমা প্রতিষ্ঠা হয়। এরপর 1095 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1291 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয়, যেটা খ্রিস্টানরা প্রায় 200 বছর জেরুজালেম দখল করার জন্য করে। তাদেরকে প্রতিহত করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ ভূমিকা যিনি রেখেছেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই। তাহলে 1095 থেকে 1291 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্রুসেড, যেটাকে ধর্মযুদ্ধ বলা হয়। ক্রুসেড কেন? ক্রুশ লাগায়া তারা আপনার এই যুদ্ধ পরিচালনা করত। খ্রিস্টানরা ক্রুশ লাগায়া সবসময় যুদ্ধ করত, এই জন্য এটার নাম হয়েছে ক্রুসেড। আর এদেরকে বলা হয় ক্রুসেডার। আপনারা অনেকে কলেজের, ভার্সিটির বা মাদ্রাসায়, আমিও পড়ছি ছোটোবেলায়, রাকিব হাসানের সিরিজ গল্প উপন্যাস পড়তাম আগে। তো কিছু কিছু মিল আছে, কিছু কিছু সত্য মিথ্যা ভালো, মানে মজা লাগার জন্য যাই হোক ভালোই লেগছে, আবার কিছু কিছু জায়গায় আছে উল্টাপাল্টা। আমি মনে করি অন্তত গেম টেম খেলার পরিবর্তে এই ক্রুসেড ইত্যাদি এইগুলা জানা ভালো। তাহলে 1291 খ্রিস্টাব্দে ক্রুসেড যুদ্ধ এই পর্যন্ত চলে। এর মধ্যে মনে রাখবেন 1258 আর আগে আসেন, 1258 খ্রিস্টাব্দে আব্বাসীয় শাসন ব্যবস্থার পতন হয়। কার মাধ্যমে? এটার পতন হয় হালাকু খানের মাধ্যমে। কি নাম বললাম? হালাকু খান কে? চেঙ্গিস খানের নাতি হলো হালাকু খান। এই হালাকু খান মঙ্গোলিয়া থেকে আসে। মঙ্গোলিয়া কোথায়? এই জন্য আপনার জানতে হবে পূর্ব তুর্কিস্তানের ইতিহাস। এখান থেকে হলো পাকিস্তান, এর পাশে হলো আপনার তাজিকিস্তান, এর পাশে হলো আফগানিস্তান, এরপর হলো আপনার উজবেকিস্তান, এরপর হলো কাজাখস্তান, এরপর হলো ইস্ট কাজাখ, এরপর হলো ওয়েস্ট কাজাখ, এরপর হলো মঙ্গোলি, এর এই পাশে হলো চায়না, এর এ পাশে হলো তিব্বত, এর এ পাশে হলো জম্মু কাশ্মীর, এর মাঝে আবার হলো কাশগর, মাঝখানে হলো আপনার পূর্ব তুর্কিস্তান। এর পাশে যে মঙ্গোলি, এই মঙ্গোলি থেকে আসছে হলো আপনার চেঙ্গিস খানের নাতি হালাকু খান। সে 1258 খ্রিস্টাব্দে ইরাকে গিয়ে হামলা করে। এই হামলার মাধ্যমে আব্বাসী শাসন ব্যবস্থার পতন ঘটে। তাহলে আব্বাসী শাসন ব্যবস্থার পতন যার হাতে ঘটে তার নাম হালাকু খান। হালাকু খানের ইতিহাসে আমরা যাব না, শুধু এটুকু মনে রাখবো। আমি আপনাদেরকে হালাকু খানের লম্বা মোটামুটি আলোচনা করেছিলাম। খেলাফত ধ্বংসের 2টা পর্বে আমার আলোচনা আছে, সেখানে হালাকু খানের কিছু আলোচনা এসেছিল। যাই হোক, তো বলতেছিলাম 1258-তে আপনার পতন হয় আব্বাসী শাসন ব্যবস্থা। আব্বাসী শাসন ব্যবস্থার রাজধানী ছিল 2টা। প্রথমে ছিল হাশিমি, এরপরে হলো বাগদাদ। সিরিয়ার রাজধানী ছিল দামেস্ক,
যেটা ছিল উমাইয়াদের শাসন ব্যবস্থা। এই জন্য ইসলামের ইতিহাসের সাথে ইরাক, সিরিয়া, শাম, জর্দান, লেবানন, ফিলিস্তিন এইগুলা অঙ্গাঙ্গিভাবে খুব জড়িত। ইতিহাসগুলা মুসলমানদের জানা খুবই জরুরি। কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায় শের জামানায় এই অঞ্চলগুলা খুব আলোচনায় আসবে। কথা কি বুঝে আসছে? তাহলে এই জায়গায় আমরা দেখলাম আব্বাসীয়দের রাজধানী ছিল কোনটা? আব্বাসীয়দের না, বাগদাদ। আর উমাইয়াদের রাজধানী ছিল দামেস্ক। উমাইয়াদের রাজধানী ছিল দামেস্ক, আব্বাসীদের রাজধানী হলো আপনার বাগদাদ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই বুঝাইলেন যে সিরিয়া এবং ইরাকের মাঝখান থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে। বিসমিল্লাহ। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস 11 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীজি বলেন,